তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহর দয়া আছে না নাই? হাদিসের কিতাবের ভিতরে আসছেন মালিক ইবনে দিনার। এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, সে তার ঘরের ভিতরে সিগারেট খাইতেন। সিগারেট, তার ছোট্ট সন্তান মেয়ে সন্তান ছিলেন। এই মেয়ে সন্তানটা তার বাবাকে বললেন, বাবা গো, আপনি সিগারেট খায়েন না, সিগারেট খাওয়া হারাম, সিগারেট খাওয়া যাবে না। তখন মালিক ইবনে দিনার বললেন, মা গো, আমার সিগারেট না খাইলে ভালো লাগে না, তোমার কথাটা আমি মানতে পারবো না। এই কথা বলবার পরেই কিছুদিন পরেই যখন ওই মালিক ইবনে দিনারের মেয়ে যখন মারা গিয়েছেন, মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাত্রিবেলা যখন ঘুমাইছে, রাত্রিবেলা ঘুমানোর পরে এবার দেখতেছে তার পিছন দিক থেকে মালাকুল মাউত যখন তাকে পিছন দিক থেকে যখন ধাওয়া করতেছিলেন, এমন মুহূর্তের ভিতরে মালিক ইবনে দিনার তার জানটাকে বাঁচাইবার জন্য রাস্তার ভিতরে যখন দৌড়াদৌড়ি করতেছেন, প্রতিমধ্যে যায় দেখে একটা বৃদ্ধ লোককে দেখা যায়। এই বৃদ্ধ লোককে বললেন, বাবাজি আমাকে একটু বাঁচাও, আমার পিছনে ধাওয়া করতেছে আমাকে হত্যা করবার জন্য। ওই বৃদ্ধ ডাক্তার বলতেছেন, আমার বাঁচানোর কোনো অধিকার নাই, কোনো ক্ষমতা নাই। তখন এই আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার যখন আরো সামনের দিকে অগ্রসর হয়, আরো সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখা যায় একটা ঝুপড়ি ঘর দেখা যায়। ওই ঝুপড়ি ঘরের ভিতরে ঢুকবার পরে যায় দেখে তার ছোট্ট মেয়েটা ওই ঝুপড়ি ঘরের ভিতরে বসে আছেন। তখন মেয়েকে ডাক দিয়ে বললেন, মা গো, আমার পিছন দিক থেকে আমাকে হত্যা করবার জন্য ধাওয়া করতেছে, মা তুমি আমারে বাঁচায় লও। তখন ওই মেয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, তোমার গুনাহ তো বেশি হয়ে গেছে, এই জন্য তোমাকে ধাওয়া করতেছে। তুমি যদি রব্বুল আলামিনের কাছে পানাহ চাও, ক্ষমা চাও, তাহলে আল্লাহই তোমার এই বিপদ থেকে বাঁচাইতে পারে। মেয়েকে ডাকতে বলতেছেন, মা গো, তুমি না আমার সন্তান, তুমি আমারে বাঁচাও। মেয়ে ডাকতে কই, বাবাজি আমি বাঁচানোর কোনো অধিকার রাখি না। তখন বাবা বলতেছেন, তুমিও রাখো না। রাস্তার পারে বৃদ্ধর কাছে আমি আশ্রয় চাইলাম। বৃদ্ধ বললেন, সেও আমাকে বাঁচাইতে পারবে না, আশ্রয় দিতে পারবে না। কেমন কথা, তুমিও বাঁচাইলে না, বৃদ্ধ আমাকে বাঁচাইলো না, আমাকে বাঁচাবেন কে? তখন ওই মেয়ে বলতেছেন, তোমাকে বাঁচানোর মালিক একমাত্র। জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন, বাঁচানোর মালিককে। এবার তখন মেয়েকে বলতেছেন, মা বুঝলাম, তাহলে এই কুড়ের ভিতরে তুমি বসবাস করো, কিন্তু রাস্তার ধারে যে বৃদ্ধকে রেখে আসলাম, ওই বৃদ্ধকে। তখন তার মেয়ে ডাকিয়া কয়, বাবা, যেই বৃদ্ধর সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, ওই বৃদ্ধ হলো তোমার নেক আমল। তোমার নেক আমল বড় দুর্বল, এই জন্য দুর্বল আমল দিয়া আল্লাহর জান্নাতে ঢোকা যাবে না। দুর্বল ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে ঢোকা যাবে না। তখন মালিক ইবনে দিনার তখন তার মেয়েকে বললেন, মা আমি তাহলে এখন কি করব? মালিক ইবনে দিনারকে তার মেয়ে তখন নসিহত করতেছেন, ওগো আল্লাহ, আমার বাবা যদি আপনার কাছে মাফ চায়, আপনি আমার বাবারে মাফ করে দিয়েন। এই কথা বলবার পরে এবার তার বাবাকে বললেন, বাবা গো,
মেহেরবানি করে দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাও না, স্বয়ং রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। ওই আল্লাহ যে আল্লাহ তোমারে বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে, ওই আল্লাহর কাছে মাফ চাইলে অবশ্যই ওই আল্লাহ তোমারে মাফ করে দিতে পারে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইলেন, কারণ আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।